রাসেল ভাইপার বর্তমান সময়ে খুবই প্রচলিত একটি বিষয় আমাদের সামনে চলে এসেছে। ফেসবুক খুললেই হয়তোবা আমরা এই বিষয়টি নিয়ে সতর্কতার কথা শুনতে পাচ্ছি। আসলে রাসেল ভাইপার কিন্তু বিলুপ্ত প্রজাতির একটি সাপ। বাংলাদেশ সরকার এটিকে কয়েক বছর আগে বিলুপ্ত ঘোষণা করেছিল। তো এটি আবার বাংলাদেশে এসে ঢুকেছে এবং এটি কিন্তু খুব ছড়িয়ে গেছে। আমরা জানি যে বাংলাদেশের বেশ কিছু জেলায় হচ্ছে এটি ছড়িয়ে গেছে এবং আপনারা জানেন যে এরই মধ্যে হচ্ছে বেশ কিছু সতর্কতাও এটার জন্য জারি করা হয়েছে। ফোন নাম্বারগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, যেন হচ্ছে যেখানেই এই রাসেল ভাইপার দেখা হয় সাথে সাথে যেন সেই নাম্বারগুলোতে যোগাযোগ করা হয় এবং সাথে সাথে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা সেই সুবিধাটা পাবেন যে কোনো প্রকার খরচ ছাড়াই আসলে তারা এটিকে নিধন করতে আসবে। এই ধরনের একটি সতর্কতা জারি করা হয়েছে। তো আপনারা এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখবেন, কারণ এটি আসলে ভারত থেকে এসেছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এটি সাধারণত বাংলাদেশে ধারণা করা হচ্ছে যে গত কয়েক বছরের বন্যা বা অন্যান্য যে কোনো কারণে এই সাপের প্রচলন বেশি বেড়ে গেছে আসলে। কিন্তু এইটা কোত্থেকে বেড়ে গেছে, এখন এটার থেকেও বড় কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে প্রোটেক্ট করব, আমরা নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করব। তো এই জিনিসগুলোর ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। যারা কৃষক আছেন, মাঠে কাজ করেন, তারা একটু সতর্কতার সাথে কাজ করবেন এবং এই সাপের যে বডির যেই রং বা বর্ণ অনেকটা খেতে খামারে যারা কাজ করেন এগুলোর সঙ্গে অনেকটা মিলে যায়, ওই খেরের মতন বা ধানের খড়ের মতন যেটাকে বলে, এটার রঙের সঙ্গে মিশে একদম ভেতরে থেকে যায়, যার জন্য দেখা যায় না। তো আপনারা সতর্কতার সাথে কাজ করবেন। যে যেখানেই আছেন, যেসব জেলায় এই জিনিসটার প্রচলন বেশি তারা তো সতর্ক থাকবেন, পাশাপাশি অন্যান্য জায়গায় যারা আছেন তারাও এই সাপের ব্যাপারে সতর্ক থাকবেন। আশা করি ইনশাল্লাহ আমাদের কিছু হবে না। আমরা যদি সতর্কতা অবলম্বন করি তাহলে নিশ্চয়ই এই ধরনের যে বিপদ সেটা আমরা মোকাবিলা করতে পারবো।